শহরের কোলাহল ও দূষণ থেকে মুক্তি পেতে মানুষ সবুজের খোঁজ করে। সেই চাহিদাকে কেন্দ্র করেই 2013 সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে নিউ টাউনের রাজারহাটে গড়ে ওঠে বিশাল এক ইকো ট্যুরিজম পার্ক, যা বর্তমানে প্রকৃতি তীর্থ নামে পরিচিত। এটি ভারতের বৃহত্তম আরবান পার্ক, মানে শহরের মধ্যে অবস্থিত। এটি 480 একর জমির উপর বিস্তৃত। এত বড় পার্ক ভারতবর্ষে আর কোথাও নেই। তো এই পার্কে আমরা গেছিলাম। আজকে এই পার্ক সম্পর্কে কিভাবে যেতে হবে, কি দেখবেন, কত খরচ, কিভাবে আসবেন, সমস্ত তথ্য আমি আজকে দেব। আমরা হাবড়া থেকে বনগাঁ লোকাল ধরে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে নেমেছিলাম। দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মেট্রো রেলে গেছিলাম ভিআইপি মোড়ে। নোয়াপাড়া থেকে যে এয়ারপোর্ট পর্যন্ত যে মেট্রো লাইন, তাকে বলা হয় ইয়োলো লাইন। আমরা গেছিলাম তখন মেট্রো পুরো ফাঁকা। খুবই কম লোক এই লাইন দিয়ে যাতায়াত করে। মেট্রো দেরি করে করে যায়, 15 মিনিট 20 মিনিট অন্তর অন্তর মেট্রো এখান থেকে যায়, দেরি করে করে যায়। তবে একদম পুরো ফাঁকা। ওখান থেকে আমরা নেমেছিলাম যশোর রোড স্টেশন। ওখান থেকে আমাদের ভাড়া নিয়েছিল 10 টাকা। যশোর রোড স্টেশন থেকে নেমে একটুখানি হেঁটে সামনের দিকে এগোলেই ভিআইপি মোড় পাওয়া যায়, যেটা এয়ারপোর্ট 1 নম্বর গেটের কাছে। ওইখান থেকে আমরা বাসে নিয়ে গেছিলাম। বাসে আমাদের নিয়েছিল 20 টাকা করে ভাড়া। এবং বাসে যেখানে দাঁড়িয়েছিল সে জায়গাটা হলো ইকো পার্ক মেট্রো স্টেশন। ইকো পার্ক মেট্রো যে স্টেশন, সেই স্টেশনে এখনও মেট্রো লাইন চালু হয়নি, কিন্তু ওইখানে নামিয়ে দিয়েছিল। নামিয়ে দেওয়ার পরে আন্ডারপাস দিয়ে আমরা ইকো পার্কের 4 নম্বর গেটে গেছিলাম। 4 নম্বর গেট থেকে আমরা ভিতরে ঢুকেছিলাম। ইকো পার্ক মেট্রো, আর এইখানটা হলো ইকো পার্কে ঢোকার গেট। এখান থেকে ঢুকতে হবে। 4 নম্বর গেটের কাছেই রয়েছে গাড়ি পার্কিং। এখানে গাড়ি রাখার বিশাল বড় পার্কিং আছে, এবং গাড়ি রাখতে গেলে 50 টাকা লাগে গাড়ি পিছু, এবং গাড়ি এখানে ঘন্টা হিসাবে নয়, সারাদিনের জন্য রাখা যায়। এবার বলি প্রবেশ মূল্য। পার্কে সমস্ত মানুষদের জন্যই ফি হলো 30 টাকা। পার্কের টাইমিং হলো সকাল 11টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। হ্যাঁ, টিকিট কেটে নিয়ে আসলাম এইখানে সেভেন ওয়ান্ডার ঢোকার জন্য। আমাদের একজনের টিকিট নিল 30 টাকা করে, 60 টাকা। আসো যাই আমরা সেভেন ওয়ান্ডার দেখে আসি। চলো যাওয়া যাক ভিতরে। ব্লকগুলো এইগুলো সব ফাইবার দিয়ে তৈরি, আর এই যে ব্লক এখান থেকে এইটুকু দেখা যাচ্ছে অরিজিনাল যে পিরামিড, সেইগুলো এটা 2 মিটার বাই 2 মিটার এবং 4 কোনা ব্লক, মানে সবগুলো ঘনক আকার, একদম উপরে উঠে গেছে। অরিজিনাল পিরামিডের ভিতরে মমি থাকার কথা, কেননা মমি খুব ঠান্ডার ভিতরে থাকতো। হ্যাঁ, একটা মমি, মমির ডাবে যা কাজটাটা ভেঙে দিয়েছে কেউ, একটা ডামি মমি রেখেছে। অরিজিনাল পিরামিডে এরকম মমি ছিল তখন, কাজটা ভেঙে দিয়েছে কেউ, আর কাচের উপরে আবার রং করেছে, সে রং পড়েছে। আর এখানটায় চারিদিকে দেয়ালে এই যে লিপি না, হায়ারোগ্লিফিক লিপি, মিশরের যে লিপি, এই লিপির এখনো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। ওরা বিভিন্ন জীবজন্তুর ছবি এঁকে লিখতো। হ্যাঁ, এটা শিয়াল দেবতা ওদের, ওই এতে মিশরের লোকেদের আদিম, মানে প্রথম, এখনকার এটাগুলো নেই। এই যে এখানে নানা রকমের সব ছবি আঁকা, এই ছবির মাধ্যমে ওরা এগুলো লেখা লিখতো। এখন অবশ্যই এই লেখা কেউ জানে না, পাঠোদ্ধারও করা সম্ভব হয়নি। রেপ্লিকাগুলোর একটা অসুবিধা, সেটা হলো এই রেপ্লিকা কী ধরনের সে সম্পর্কে কোনো বোর্ডে কোনো কিছু লেখেনি। লিখলে মানুষ অনেক কিছু জানতে পারতো। কোথাও বোর্ড নেই যে এই রেপ্লিকা কিসের জন্য বানিয়েছে।
ক্যাফে বানিয়েছে। চলো আমরা যাই ভিতরে। এটা হলো জর্ডনের পেট্রা পেট্রা জর্ডন, তারই একটা রেপ্লিকা। লেখা আছে ডু নট টাচ। টাচ তো সবাই করছে। এও ফাইবারের তৈরি। সক্রেটিস, এখানে লাইটটা নেই, লাইট কেটে গেছে। একটা মূর্তি বসে আছে। না, বসে নেই। ও পাশটায় যাই। এখানে কতগুলো মূর্তি ছিল, এটা আবার কাজ হচ্ছে। চলো এখান থেকে বেরোনো যাক। স্ট্যাচু এটা ব্রাজিলে আছে, ব্রাজিলে ক্রাইস্ট বা রিডেম্বার স্ট্যাচু। চলো এখানে যাওয়া যাক। আছে কিছু বোর্ড, কিন্তু সেই বোর্ডগুলো সব ইংরেজিতে লেখা। বাংলায় লেখা থাকলে অনেক মানুষেরই সুবিধা হতো। এগুলো মোয়াই আইল্যান্ডে আছে। এক একটা এরকম আছে প্রায় 1000 মতন মোয়াই আইল্যান্ডে। পাথর কেটে এরকম মূর্তি বানিয়েছিল ওইখানকার। আর এক একটা ওজন প্রায় 10 টন। আর হাইট রয়েছে 2.5 মিটার থেকে 3 মিটার। কিছু কিছু এগুলো সব একটা পাথর দিয়ে তৈরি করা হয়েছিল, তবে কয়েকটা মোয়াই এরকম মূর্তি যাতে 2টো করে পাথর ছিল, তারই একটা রেপ্লিকা এখানে আছে। রেপ্লিকাগুলোর মধ্যে এটাই সব থেকে বড় তাজমহল। বাহ, ওর ভিতরে যাবার দেখি কবর আছে শাহজাহান আর তাজমহল, এই মমতাজের দুজনের। এখন তো আর ভিতরে ঢুকতে দেয় না, মনে হয় আগের যেতে পারে, এখন তো বন্ধ আছে ভিতরে ঢোকা। এর ভিতরে সব ওরা মালপত্র রেখে দিয়েছে, মেশিনপত্র। এটা চায়না ওয়াল। প্রাচীন রোমের কলোসাম। চলো ভিতরে ঢুকি। এই দেখ বাবাই, একদিকে সিংহ, এর ভিতরে সেই কৃতদাসদের এর ভিতরে ছেড়ে দিত। আর সিংহ একদিকে থাকতো, একদিকে কৃতদাস থাকতো। কৃতদাসের কাছে একটা অস্ত্র থাকতো, সেই অস্ত্রের সাহায্যে যদি সিংহকে মেরে ফেলতে পারতো তাহলে কৃতদাস জিতে যেত, আর যদি কৃতদাস হেরে যেত তাহলে কৃতদাস মরে যেত। মানে যতক্ষণ এই লড়াই চলতো প্রাচীন রোমে, যারা যখন কৃতদাস ব্যবস্থা ছিল, তখন প্রাচীন রোমে এইরকমভাবে কৃতদাসের সঙ্গে আর সিংহের লড়াই হতো। সেই সিংহের লড়াইয়ে যারা জিততো সে বেঁচে থাকতো, আর যে হেরে যেত সে মরে যেত। আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম। 4 নম্বর গেট দিয়ে ঢুকলে প্রথমেই পড়বে বাঁদিকে সপ্তম আশ্চর্য বা 7 ওয়ান্ডার্স। 7 ওয়ান্ডার্সে 30 টাকা টিকিট কেটে এইগুলো দেখে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে।
সামনের দিকে এগিয়ে গেলে ওইখানে প্রথমেই দেখলাম একটা ওয়াটার শো হয় একটা পন্ডের ভিতরে, কিন্তু তখন বন্ধ ছিল, 5টার সময় খুলবে ওইখানে। তারপরে একটা ঝুলন্ত ব্রিজ ছিল, সেই ব্রিজের উপরে উঠলাম। ঝুলন্ত ব্রিজ থেকে নেমে সামনে ছোট একটা বাচ্চাদের খেলনার একটা পার্ক ছিল, সেটা দেখে আমরা সামনে আরেকটু এগিয়ে গেলাম। এগিয়ে গেলে বেশ বড় একটা ময়দান পড়লো। সেই ময়দানের ঢুকে বাঁদিকে দেখলাম যে একটা টয় ট্রেন রয়েছে দাঁড়িয়ে, এবং টয় ট্রেনের এখানে লেখা আছে ঘুম স্টেশন। কিন্তু ওই টয় ট্রেনের সমস্ত যে ছবি যদি তুলতে হয় তাহলে 10 টাকা ওইখানে লাগবে। টয় ট্রেনের ঠিক যে জায়গায় আছে ওইখানে একটা কাউন্টার আছে, যে কাউন্টার থেকে টয় ট্রেনের টিকিট পাওয়া যায়। টয় ট্রেনের টিকিট আমার পক্ষে খুব দামি মনে হলো, আর বেশি সময় ওরা ঘোরায় না। সেই জন্য ওইটা বাদ দিয়ে আমরা চলে গেলাম ডান দিকে। ডান দিকে এইখানে ডুও সাইকেল, মানে দুজন মিলে একটা সাইকেল চালানোর ওইখানে ভাড়া দিচ্ছে। সেই ভাড়া ওরা 150 টাকা 30 মিনিটের জন্য। সেইখান থেকে সাইকেল আমরা চালালাম। আমরা দুজনে এরপরে আমরা এই সাইকেল নিলাম, ডুও সাইকেল। তবে সাইকেলের খুব ডিমান্ড এইখানে। আর সাইকেলের ভাড়া হলো 30 মিনিটের জন্য 150 টাকা। আবার যদি দেরি হয় তাহলে আবার 150 টাকা লাগবে আবার 30 মিনিটের জন্য, মানে টাইমে দিয়ে দিতে হবে। তবে সাইকেল নেওয়ার পরে 150 টাকা দিতে হবে, আর 300 টাকা দিতে হবে কষান মানি। 300 টাকা ওরা আবার পরে ফেরত দেবে। সাইকেল বেশ ভারী আছে, আর এমনি নিচু সাইকেল। একবার চালাতে চালাতে প্রচুর লোক চালায়, অতটা এরপর একে একে দেখে নিলাম বিভিন্ন ধরনের গার্ডেন, থিম গার্ডেন, যেমন মাস্ক গার্ডেন বা মুখোশের গার্ডেন, তারপরে হ্যান্ডিক্রাফট গার্ডেন, ফ্লাওয়ার গার্ডেন, এরকম বেশ কতগুলো গার্ডেন পাশাপাশি আছে। একটা আছে ডিয়ার পার্ক, মানে সেটা দেখলাম। এবার আসি বোটিংয়ের কথায়। বোটিং একটা বড় জায়গায় হয়, যেটা 100 একরের বেশি জায়গা জুড়ে যে জলাভূমি বিস্তৃত, সেইখানে একটা বোটিং হয়, কিন্তু সেখানে বোটিংয়ের অনেক দাম বেশি, 30 মিনিটে 300 টাকা। আর এছাড়া বোটিং হয় যে হেলেনিয়া যে গার্ডেন আছে, ওই গার্ডেনের ভিতরে একটা কৃত্রিমভাবে ওরা পুকুর তৈরি করেছে, সেই পুকুরের মধ্যে বোটিং হয়। সেটা নিজেদেরই করতে হয়, সেলফ বোটিং। সেখানে খরচটা কম। আর আরেকটা জিনিস আছে, একটা বড় ফুলডোম থিয়েটার আছে, যেটা রিনিউয়েবল এনার্জি মিশনের থিয়েটার। সেখানে ঢুকলে 200 টাকার টিকিট। তা ওখানে আর যায়নি। আর একটা জায়গা আছে যেটা হলো একটা গ্রামের পরিবেশ দেখার জন্য, সেখানেও 10 টাকার টিকিট। এছাড়া বলতে গেলে এখানে খাবারের জিনিসের দাম বেশি, মানে তুলনায় অনেকটাই বেশি। সেই জন্য প্রচুর মানুষ দেখলাম তারা সবাই খাবার বাড়ির থেকে নিয়ে এসেছে। আমরাও এখানে ভিতরে কোনো কিছু কিনে খাইনি, আমরা বাইরের থেকেই কিনে খেয়েছিলাম। যাই হোক, এই হলো ছিল আমাদের ইকো পার্কে ভ্রমণ। যদি ভিডিওটার কোনো ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন।